নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো শীতের সবজি দিয়ে মুসুর ডাল। তার জন্য এখানে মুসুর ডালগুলোকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। সবজি দিয়ে মুসুর ডালের রেসিপিটা আপনারা রাতের ডিনারে গরম রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন অথবা ভাতের সাথেও পরিবেশন করা যেতে পারে। আর এটা খাওয়ার জন্য কিন্তু আলাদা কোনো সাইডে কোনো ভাজা বা তরকারি লাগবে না। এর মধ্যে বেশ কিছু পরিমাণে সবজি আমি ব্যবহার করব। ডালটাকে কিন্তু ভালো করে প্রথমে 3-4 বার কষলে ধুয়ে নেব। ডালে অনেক কেমিক্যালস ময়লা থাকে, তো সেগুলো ধুয়ে ফেলার জন্য ডালটাকে কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে এবার গ্যাসে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন দেওয়ার পরে 3-4 মিনিট পরেই দেখবেন ডালটা উপর দিয়ে এরকম ফেনা উঠে এসছে। সেগুলো হাতার সাহায্যে ফেলে দেবো। এতে করে কিন্তু ডালটা খেতে ভীষণই ভালো লাগবে। এইভাবে হাতার সাহায্যে যতবার ফেনা উঠবে সেগুলোকে ফেলে দিতে হবে। এবার সবজির মধ্যে এখানে ছোট করে কেটে রাখা ফুলকপি, মটরশুঁটি, গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো রয়েছে। এই সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চাইলে এর মধ্যে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন, বাঁধাকপি দিতে পারেন। ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার একটা পেঁয়াজ কুচোনো রয়েছে, আদা কুচোনো রয়েছে। প্রথমে ফোড়নটা দিয়ে দিলাম। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আর 1/2 ইঞ্চি মতন আদা কুচোনো একসাথে দুটো দিয়ে দিলাম। এবার এটা ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজার সময় আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো অ্যাড করলে কিন্তু ডালের কালারটাও ভীষণ ভালো হবে। আমি আলাদা করে আর হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এই পেঁয়াজটা ভাজার সময় হলুদ গুঁড়োটা ব্যবহার করছি। ছোট চামচের 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে আরও একটু ভেজে নিয়ে এবার সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট করে কেটে রাখা ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, বিনস সমস্ত সবজিগুলো একবারে দিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। মসুর ডালে হাই প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে। সবজির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এর মধ্যে অনেক রকমের কালারফুল সবজি রয়েছে। এটা দেখতে যেরকম ভালো হবে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এটা আপনারা শীতকালে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন। 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে একটু নুন অ্যাড করে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে আরও একটু ভেজে নিচ্ছি। 4-5 মিনিট মতন ভেজে নেব। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। চাইলে এই পর্যায়ে এসে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিরও ব্যবহার করতে পারেন। এবার মশলাটাকে আঁচটা কমিয়ে দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে কষিয়ে নেব। 4-5 মিনিট সবজি ভেজে নেওয়ার পরে মশলাটা অ্যাড করলাম। দেখুন টমেটোগুলো কিন্তু গলে এসছে। তারপরে মশলাটা দিয়েছি। মশলাটা 1 মিনিট মতন কম আঁচে কষিয়ে নিয়ে এবার আমি ডালটা ঢেলে দেব। সবজিগুলো যেহেতু ছোট করে কেটে নিয়েছি, এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। এদিকে পাশে আমার ডালটা সেদ্ধও হয়ে গেছে। ডালটা এর মধ্যে ঢেলে দেব। এবার পুরো ডালটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন এর ডালের কালারটা কত সুন্দর একটা কালার এসছে তেলের ওপরে। পেঁয়াজ ভাজার সময় যে হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাতে করে কালারটা কিন্তু ভীষণই সুন্দর আসে। এবার আমি এর মধ্যে একদম শেষে দিয়ে দেব দুটো মশলা। তার মধ্যে রয়েছে গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, যারা ডায়াবেটিক পেশেন্ট তারা স্কিপ করবেন। ডালটা 2 মিনিট মতন ফুটে উঠলে এবার এই মশলাগুলো আমি শেষে অ্যাড করব। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর চিনি। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও একটু ডালটা ফুটিয়ে নেব। ভালো করে মিশিয়ে আরও 1-2 মিনিট মতন ডালটাকে একটু ফুটিয়ে নেব। ডালটা যদি খুব বেশি ঘন হয়ে গেছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা পাশে একটু জল গরম করে এটাকে পাতলা করতে পারেন। তবে আমি ডালের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। খুব বেশি ঘনও নেই, আবার খুব কিন্তু পাতলাও না, মিডিয়াম রেখেছি। এবার এর মধ্যে একদম শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো। ধনেপাতা কিন্তু দিলে ডালটার স্বাদ ভীষণই বেড়ে যাবে, তো ধনেপাতাটা স্কিপ করবেন না।
এটা একদম তৈরি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেব। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।